2 নাম্বার, 3 নাম্বার ওয়েলকাম। আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে? 4 নাম্বার হচ্ছে ভালোবাসা আর হৃদ্যতা বাড়ানোর 4 নাম্বার পদ্ধতি হচ্ছে কারো কোনো ভালো গুণ দেখলে ওটা অ্যাপ্রিসিয়েট করা। যদি আমার বিপক্ষ দলের কেউ ভালো কিছু করে আমরা ওইটাও বলতে চাই না, এরকম আছে না নাই? কারণ আমার দল করে না, তো বলতে চায় না, তাই না? কেন বলে না? আমার দল করে না। এদেরকে বলে দলান্ধ। ভালো একটা কাজ করছে, আমার মতের না, মতান্ধ, এটা অ্যাপ্রিসিয়েট করে না। এটা ভুল, এটা আপনি সুন্নাহ ব্রেক করছেন। সুন্নাহ হচ্ছে যে দলের হোক, যে মতের হোক, এমনকি ভিন্ন ধর্মী হোক, ভালো করলে এটা ক্রেডিট দিতে হবে, ভালো করলে অ্যাপ্রিসিয়েট করতে হবে, কমপ্লিমেন্ট দিতে হবে। আমরা অন্যের ভালো কাজের স্বীকৃতি দিতে চাই না, কার্পণ্য করি, ক্রেডিট দিতে চাই না, প্রশংসা করি না। আমরা গুণমুগ্ধ হই কিন্তু গুণগ্রাহী হতে চাই না। কারো একটা ভালো গুণ দেখে আমি ভিতরে ভিতরে এত সুন্দর, কিন্তু বলি না, প্রকাশ করি না, এটা ঠিক না। সুন্নাহ হচ্ছে কারো ভালো কোনো গুণ দেখলে এটা প্রকাশ করা, অ্যাপ্রিসিয়েট করা। কি করা? অ্যাপ্রিসিয়েট করা। কারো ভালো গুণ দেখলে অ্যাপ্রিসিয়েট করবেন, যাতে সে উৎসাহিত হয়। বিষ্ণু ইসলাম করতেন। বিষ্ণু ইসলাম একবার এক হাদিসে 7 জন সাহাবীর 7টা গুণের কথা বলেছেন, মানে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন। এক হাদিসে 7 জন। কয়জন? তিনি বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকরের সামনে বলতেছে, আমার এই উম্মতের মধ্যে সবচাইতে সফট হার্টেড পারসন হচ্ছে আবু বকর। নরম দিল, নরম দিল। কি দিল? বিষ্ণু ইসলাম যখন ইন্তেকাল করলেন, ওনাকে খলিফা বানানো হলো। তো খলিফাই তো ইমাম মসজিদে নববীর। নামাজের সময় হয়েছে, উনি দাঁড়াইছেন। একামত হয়েছে, উনি কান্নার চোটে কেরাতি পড়তে পারে না। কেন? কারণ উনি ভাবতেছে, কাইফা আকুমু মাকামা রাসূলিল্লাহ, আমি কিভাবে নবীর জায়গায় দাঁড়িয়ে ইমামতি করব। গতকাল তো এখানে নবী দাঁড়িয়ে ইমামতি করেছে, আমি নবীর জায়গায় ইমাম হব কিভাবে? এই ভাবনা থেকে উনি কাঁদতে কাঁদতে ওনার তেলাওয়াতি শুনতো না। পিছনে কমপ্লেন আসছে পরে, ওনার তেলাওয়াত আমরা শুনতে পাই না। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। এরপর বিষ্ণু বললেন, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আর আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচাইতে কঠোর হচ্ছে ওমরে ফারুক। সবচাইতে কঠোর, সবচাইতে কঠোর। বিষ্ণু বলেন, ওমর, তুমি যদি কোনো রাস্তা দিয়ে হাঁটো, শয়তান যদি দেখে, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। আবার বিষ্ণু বলেন, আমার পরে কোনো নবী নাই, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূল, আমার পরে কোনো নবী নাই, রাসূলও নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে, আমার সাহাবী ওমরের সেই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচাইতে কঠোর হচ্ছেন ওমরে ফারুক। মুনাফিকরা থরথর করে কাঁপতো ওনার ভয়ে। আমাদের দেশে বাচ্চারা যদি না খায়, রাতের বেলা বাচ্চারা খেতে চায় না, তো মায়েরা ভয় দেখায় খাও, এই খাও, নাহলে কিন্তু বিড়াল আসবে। কুকুর বললে খুব ভয়, আমার ছোট মেয়েটাও ভয় পায়, কুকুরের আওয়াজ শুনলে ভয় পায়। তো খেতে না চাইলে বলে, এই কুকুর আসবে, কিন্তু কুকুর এটা করে না। বাচ্চাদেরকে খাওয়াতে গেলে যখন জ্বালাতন করে খেতে চায় না, মায়েরা কি বলে, এই ভূত আসবে, এই কুকুর আসবে। মদিনায় কি করতো জানেন? বাচ্চারা খেতে না চাইলে মায়েরা বলতো, হা হুয়া ইয়াতি উমর, হা হুয়া ইয়াতি উমর, তাড়াতাড়ি খাও, এই যে ওমর আসতেছে, ওমর। হোয়াট এ পার্সোনালিটি। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া আসদাকুহুম হায়াআন উসমান। আর সবচেয়ে লজ্জাশীল ছিল আমার সাহাবীর মধ্যে কে?
উনি এত লজ্জাশীল ছিলেন, উনাকে দেখে ফেরেশতারা লজ্জা পেয়ে যেত। আল্লাহ আল্লাহ, এত লজ্জাশীল, ফেরেশতারা লজ্জা পেয়ে যেত। ওয়া আকরাউহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কাব, আল্লাহর কিতাব সবচাইতে বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারতো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। এই মোবাইলটা বন্ধ করতে হবে। ওই যে সবচাইতে চমৎকার করে কোরআন তেলাওয়াত করতে পারতো বিশুদ্ধভাবে কারীদের মতো করে, কে? উবাই ইবনে কাব। ও আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত, ফারায়েজের বিধিবিধান, মানে বাবা মারা গেলে সন্তান যে ওয়ারিস হয়, দ্য ল অফ ইনহেরিটেন্স, এটার ব্যাপারে এক্সপার্ট সাহাবী হচ্ছে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া আ'লামুহুম বিল হালালি ওয়াল হারামি মুআয ইবনে জাবাল, আর আমার সাহাবাদের মধ্যে হালাল হারামে স্পেশালিস্ট হচ্ছে মুআয ইবনে জাবাল। ওয়া ইন্না লিকুল্লি উম্মাতিন আমিন ওয়া আমিনু হাযিহিল উম্মতি আবু উবাইদা ইবনুল জাররাহ। সব উম্মতের মধ্যে একজন বিশ্বস্ত গার্ডিয়ান থাকে, আমার উম্মতের মধ্যে বিশ্বস্ত গার্ডিয়ান সাহাবীর নাম হচ্ছে আবু উবাইদা ইবনে জাররাহ। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, ওই সাহাবীদের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী যখন এই অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে, বলেন তো সাহাবীদের কেমন লাগতেছে? কেমন লাগতেছে? আল্লাহ, অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে তো এলাকার মেয়র, তাই না? এমপি, প্রেসিডেন্ট, খোদ বিশ্বনবী, খোদ। দেখেন, উনি চাইলে না বললেও পারতেন, তাদেরকে ইন্সপায়ার করার জন্য তাশজিআন তাদের প্রশংসা করেছেন, অ্যাপ্রিসিয়েশন। দেখতেছে যে আবু বকর খুব নরম দিল, তিনি বললেন। দেখতেছেন যে ইসলাম প্রচারে ওমর খুব শক্ত মজবুত, তাকে অ্যাপ্রিসিয়েট করলেন, ক্রেডিটটা তাকে দিলেন। তাহলে বিশ্বনবী ক্রেডিট দিতে কখনো কার্পণ্যতা করতেন? গুণগ্রাহী ছিলেন। কিন্তু আমরা ভালো কিছু দেখলে এটা যে ভালো এতটুকু বলতে চাই না। এরকম করবেন আর না, এরকম করবেন না। সাহাবীদের মধ্যে সবচেয়ে সুরেলা গলার সাহাবী ছিলেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন তিনি আবু মুসাকে বলেন, আবু মুসা, তুমি যে রাতে তেলাওয়াত করো আমি কিন্তু শুনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করে শুনেন? আমার বাড়ি কই, আপনি থাকেন কই? বলতেছে, গত রাতে তুমি সূরা কাহফ তেলাওয়াত করছো না? বলছে, জি করছি তো। আপনি কিভাবে শুনলেন? বলতেছে, তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর করে তুমি তেলাওয়াত করতেছো আবু মুসা। লাকাদ উতিতা মিজমারান মিন মাযহামিরি আলি দাউদ। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের গলায় যে সুরের ঝংকার দিয়েছেন, আমার সাহাবীদের মধ্যে আল্লাহ তোমার গলায় ওই সুরের ঝংকার ঢুকাইয়ে দিয়েছে। বলেন, বিশ্বনবীর কাছ থেকে যখন উনি এটা শুনছেন, ওনার কেমন লাগছিল? হ্যাঁ, হাউ ডাজ হি ফিল দ্যাট টাইম? মানে ফিলিংসটা কেমন লাগছে? হ্যাঁ, আমাদেরকে তো একজন বড় কেউ প্রশংসা করলে আমরা কত খুশি হয়ে যাই। বিশ্বনবী স্বয়ং প্রশংসা করেছেন, সুবহানাল্লাহ। দেখেন প্রিয় ভাইরা, বিষ্ণু ইসা ইসলাম শুধু মুমিনদেরকে, মুসলিমদেরকে যদি এটা করতেন তাহলে একটা কথা ছিল, পানি পানি থাক, 1 ঘন্টার জন্য একটু কষ্ট করতে হবে। আমি পানি না খেয়ে কথা বলতেছি না, একটু কষ্ট করেন। এই পানি, এই চানাচুর, বিস্কিট দেওয়া শুরু করলে আলোচনার ফ্লো নষ্ট হয়ে যায়। পানিটা থাক, একটু পরে আমরা পানি খাবো ইনশাল্লাহ। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। ওই যে আরেকজন দায়িত্ব পালন করতেছে মোবাইল নিয়ে, আমার দিকে তাকান। আমরা তো আমার দলের বাইরে কেউ ভালো কিছু করলে বলি না। বিষ্ণু ইসা ইসলাম ইহুদির প্রশংসা করেছেন। আপনি আছেন কই মিয়া? ইহুদি। উহুদের যুদ্ধে বিষ্ণু ইসা ইসলামের সাথে মদিনার যে ইহুদিরা, তাদের কন্ট্রাক্ট ছিল মদিনা কেউ অ্যাটাক করলে সবাই মিলে মদিনাকে রক্ষা করবে। কিন্তু কুরাইশরা আক্রমণ করলো, এখন আর কেউ বেরোয় না। বনু কাইনুকা, বনু নদীর, বনু কুরাইজা, কেউ আর যায় না, কেউ যায় না। বিশ্বনবী কি করবেন? নিজেই বেরোলেন সাহাবাদেরকে নিয়ে। মাঝপথে আবার মুনাফিকরা ফিরে গেল, কোনো ইহুদি যায় নাই, কথা রাখে নাই, একজন ইহুদি ছাড়া। তার নাম মুখাইরিক। তার নাম কি? মুখাইরিক। অন্য ইহুদিদেরকে বলতেছে, এই ইহুদিরা, তোমরা না মুহাম্মাদের সাথে চুক্তি করেছো মদিনায় অ্যাটাক হলে সবাই মদিনাকে সেভ করবা, তোমরা যাও আর না যাও, আমি যাব, আমি আমার কথা রাখবো, আমার কথার দাম আছে। এবং সে বলল, আমি যদি এই যুদ্ধে নিহত হই, আমার সম্পদের মালিক হয়ে যাবে মুহাম্মদ, আমার কোনো ছেলে মেয়ে পাবে না। মুখাইরিক বীর দর্পে ঘোড়া হাঁকিয়ে উহুদের ময়দানে যুদ্ধে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, কুরাইশদের বিপক্ষে। বীর দর্পে যুদ্ধ করতে করতে সে নিহত হলো। যুদ্ধ শেষে শহীদ সাহাবাদের লাশ যখন বিষ্ণু ইসা ইসলামের সাথে আনা হলো, কাছে আনা হলো, মুখাইরিকের লাশও আনা হলো। মুখাইরিক তো
মুমিন ছিল না? কি ছিল? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, মুখাইরিক আপনার পক্ষে লড়াই করে নিহত হয়েছে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ মুখাইরিকের দিকে তাকিয়ে রইলেন আর বললেন, মুখাইরিক খায়রু ইয়াহুদ, মুখাইরিক ইজ দ্য বেস্ট অফ দ্য জুইশ। ইহুদিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জুইশ হচ্ছে মুখাইরিক। পড়েন আল্লাহু আকবার। অ্যাপ্রিসিয়েশন, গিভিং ক্রেডিট টু আদার্স। মুখাইরিক হচ্ছে দ্য বেস্ট অফ দ্য জুইশ, জুইশদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে মুখাইরিক। সে কথা রেখেছে। চিন্তা করেন, অমুসলিম, ইহুদি, তারপরও তার যে ভালো গুণ এটা স্বীকার করতে বিশ্বনবী কার্পণ্যবোধ করেন? ক্রেডিট দিতে কোনো দেরি করেন? তাহলে এই যে অ্যাডমায়ার করি না, আমরা কাউকে প্রেজ করি না, প্রশংসা করি না, এটা বাজে অভ্যাস। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে, ভালো করলে ভালোকে ভালো বলবেন, সাদাকে কালোকে, ভালোকে মন্দকে বলবেন, অ্যাপ্রিসিয়েট করবেন। আপনার ছেলে একটা ভালো কাজ করেছে, অ্যাপ্রিসিয়েট করেন, বলেন যে মাশাআল্লাহ তুমি সুন্দর কাজ করছো। একটা সূরা মুখস্থ করছে, ঠিক আছে তোমাকে বাইরে আউটিং এ নিয়ে যাব, ওখানে আমরা ডাইনিং করব। হ্যাঁ, ভাবি সুন্দর করে একটা কিছু রান্না করছে, অ্যাপ্রিসিয়েট করবেন। আজকে কি সব ভাবির পক্ষে হয়ে যাচ্ছে নাকি ভাবিদের পক্ষে? ঘুরে ফিরে ভাবিদের পক্ষে চলে যাচ্ছে কথাবার্তা বেশি। এটা বাস্তবতা। আপনার স্ত্রী যদি আপনার জন্য ভালো কিছু রান্না করে, ভালো লাগলে আপনি বলবেন যে খুব ভালো হয়েছে আজকের রান্নাটা। অনেকে আছে যে তার ওয়াইফ অনেক চমৎকার করে রান্না করছে, কিন্তু সে কোনোদিন মুখ খুলে কিছু বলে না। এরকম আছে না নাই? এমনটা করবেন না। এবং অনেক হাজবেন্ড হয়তো স্ত্রীর জন্য অনেক কিছু করে, গিফট এনে দেয়, অনেক স্ট্রাগল করে, অনেক কিছু করে, কিন্তু স্ত্রী মুখ ফুটে হাজবেন্ডকে বলে না। এটা বলবেন, মুখ ফুটে বলবেন আজকে থেকে, এপ্রিসিয়েট করবেন, ভালো দেখলে এটা ভালো বলবেন, ক্রেডিট দিবেন। আমার ক্যাপটাউনের ভাইরা, পারা যাবে? কয়টা গেল? 1 নম্বরে, 2 নম্বরে মুচকি আসে, 3 নম্বরে, 4 নম্বরে এপ্রিসিয়েশন। আচ্ছা, 5 নম্বরে, 5 নাম্বার হচ্ছে কল্যাণ কামনা করা, অন্যের ওয়েল উইশিং, অন্যের কল্যাণ কামনা করা সব সময়, থাকলেও, সামনে থাকলেও, না থাকলেও কল্যাণ কামনা করা। অনেকে সামনে সামনে অনেক ভালো, ভাই আপনি যে কত ভালো মানুষ, আপনার ছাড়া আমার চলেই না, আপনি মানে অনেক ভালো, এই এলাকায় আপনার মতো ভালো মানুষ আর নাই। মানে সামনে আপনি অনেক ভালো, আপনি দাতা, আপনি সমাজসেবক, আপনি শ্রেষ্ঠ মানুষ, কিন্তু দূরে চলে গেলে আর নাই, তার বদনাম, তার ব্যাপারে অন্যদের কান ভারী করে, আরে উনি তো এমন একটা লোক, বুঝছেন, কি আর বলবো, বইলে আর লাভ নাই, পারি না ভাই ওনার সাথে আর পারা যায় না। এরকম আছে না নাই? তার মানে সামনে সামনে খুব আপনি ভালো ভালো বললেন, কিন্তু সে যখন অনুপস্থিত তখন না। এটা তো শুভকামনা হয় না, এটা হয়েছে মুমিনদের শুভকামনা উপস্থিত অবস্থাতেও অনুপস্থিত অবস্থাতেও। আলহামদুলিল্লাহ বলেন। এজন্য বিষ্ণু বলেন দ্বীন ও আন-নাসিহা, দিন হচ্ছে আন-নাসিহা মানে কল্যাণ কামিতা। দিন মানে কল্যাণ কামিতা, সবার জন্য আপনি গুড উইশ করবেন, কল্যাণ কামনা করবেন, ওয়েল উইশিং করবেন, শুভকামনা জানাবেন, সামনে থাকলেও দূরে থাকলেও। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, এক মুমিনের উপর আরেক মুমিনের 6টা দায়িত্ব। এর মধ্যে একটা হচ্ছে ওয়া ইয়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, সে তার শুভকামনা করবে, উপস্থিত থাকলেও করবে, অনুপস্থিত থাকলেও করবে। সুবহানাল্লাহ পড়েন। সামনেও যেমনি করবেন, দূরে গেলেও করবেন। অন্যের জন্য শুভকামনা করলে এটা ফিরে নিজের দিকে আসে, এটা খেয়াল রাখেন। এটা একটা লাইফ হ্যাকস শেয়ার করতেছি, আজীবন কাজে লাগবে। অন্যের জন্য যেটাই ভালো কামনা করবেন এটা ঘুরে আপনার দিকে আসবে। অনেকে বলে হুজুর ওর জন্য দোয়া করে আমার কি লাভ? নিজের জন্য আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে সমৃদ্ধি দাও, আল্লাহ আমার বেতন বাড়াও, আল্লাহ আমার ব্যবসায় বরকত দাও, আল্লাহ আমার ছেলেরা হাফেজ বানাও, আল্লাহ আমার বউ, আল্লাহ আমার মেয়ে, আল্লাহ আমার 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 সব আমার ভালো আপনি চাচ্ছেন নিজের জন্য, অন্যদের জন্যও চান। আল্লাহ আমার সব ভাইদেরকে মাফ করো, আল্লাহ আল্লাহ আমার গোটা মুসলিম উম্মাকে তুমি বরকত দাও, কল্যাণ দাও, নেতৃত্বে আসার তৌফিক দাও, আল্লাহ সবাইকে সুস্বাস্থ্য দাও। এটা ফিরে আপনার দিকে আসবে।
অন্যের জন্য শুভকামনা বহুগুণ বৃদ্ধি হয়ে নিজের দিকে রিটার্ন করে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, মা মিন আবদিন মুসলিমিন ইয়াদউ লিআখিহি বিযাহরিল গায়বি ইল্লা ক্বালা লাহুল মালাকু ওয়া লাকা বিমিসলিন। কেউ যদি তার ভাইয়ের অনুপস্থিতি তার ভাইয়ের জন্য দোয়া করে, ফেরেশতারা ওই দোয়াটা তার জন্য আগে আগে করে। তাহলে অন্যের জন্য শুভকামনা করলে, দোয়া করলে লাভ না লস? ধরেন আমি মোশাররফ ভাইয়ের জন্য দোয়া করলাম যে আল্লাহ মোশাররফ ভাইকে তুমি সুস্থ করে দাও, তখন ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো রোগ বালাই থাকে আগে তারে সুস্থ করে দাও। ধরেন আমি বেলায়েত ভাইয়ের জন্য দোয়া করতেছি, আল্লাহ বেলায়েত ভাইয়ের এই সমস্যা আল্লাহ তুমি দূর করে দাও, ফেরেশতারা বলবে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি এই সমস্যা থাকে আগে তারে এটা দূর করে দাও। ধরেন আমি দোয়া করলাম আল্লাহ আমার এই ভাই, আল্লাহ সে গরিব, তার অর্থের বড্ড অভাব, দারিদ্রতা, আল্লাহ তুমি আমার ভাইয়ের দারিদ্রতা দূর করো। ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, তোমার জন্য এটা, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি অর্থের প্রয়োজন থাকে আগে তার দারিদ্রতা দূর করে দাও। তাহলে বলেন তো অন্যের জন্য দোয়া করলে লাভ না লস? অন্যের জন্য ভালো দোয়া করলে এটা নিজের দিকে আসে। কিসের দিকে আসে? তাহলে শুভ কামনা 5 নম্বরে কি? আচ্ছা, 10টার মধ্যে কয়টা বলে ফেলছি? ক্লান্ত হচ্ছেন না তো আপনারা? শুভকামনা নিয়ে একটা গল্প বলে আমি 6 নম্বরে যাচ্ছি। এক লোক মাগরিবের নামাজের আগে তার বন্ধুর জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার বন্ধুকে তুমি একটা সুন্দরী, রূপবতী, গুণবতী, নেককার, মুতিয়া, কানেতা, জামিলা, রায়েআ, একজন রূপবতী নেককার স্ত্রী দাও আল্লাহ। কতদিন ধরে তার বিয়েটা ঝুলে আছে, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, সুন্দরী, নেককার, আল্লাহওয়ালা। তো সে তো তার বন্ধুর জন্য প্রাণ ভরে দোয়া করতেছে, আর তার স্ত্রী ওয়াইফ পাশেই ইফতারি রেডি করতেছিল। এই দোয়া শুনে মহিলা তো তেলে বেগুনে জ্বলে উঠছে, দৌড়ে আসে বলছে, এই তুমি কিসের দোয়া করো, রাখো। সে বেচারা মোনাজাতের মধ্যে তো ভরকে গেছে, ভয় বলে কি হইলো, আমি তো দোয়া করতেছি আমার বন্ধুর জন্য। তো মহিলা বলে, তুমি কি মনে করছো আমি হাদিসটা জানি না? অন্যের জন্য কোনো ভালো দোয়া করলে আগে যেটা নিজের জন্য কবুল হয় তুমি মনে করছো আমি জানি না? তুমি ভাবছো হাদিস শুধু তুমি একা জানো, আমি জানি না? না, কি সব দোয়া করো এগুলা? আল্লাহু আকবার, আল্লাহ রহম করুক। প্রিয় ভাইরা, এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি ভালো কিছু অন্যের জন্য চাইলে আল্লাহ তাআলা এটা নিজের জন্য কবুল করে নেয়। তাহলে অন্যের জন্য কল্যাণ কামনা করা, এটা হচ্ছে হৃদ্যতা, ভালোবাসা, সুসম্পর্ক বানানোর 5 নাম্বার টিপস। কয় নাম্বার? আচ্ছা, 6 নাম্বার টিপস হচ্ছে বিপদে কাউকে সাহায্য করা। কি করা? বিপদে সাহায্য করা। বিপদে যে সাহায্য করে সেই আসল বন্ধু, ঠিক কিনা? কাউকে যদি বিপদের সময় আপনি সাহায্য করেন সে আজীবন মনে রাখবে আপনাকে। সে যদি কৃতজ্ঞ মানুষ হয়, ভালো মানুষ হয়, আজীবন আপনাকে মনে রাখবে, কখনো ভুলবে না। এবং বিষ্ণু ইসলাম বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। তাহলে আপনি যদি আল্লাহর সাহায্য চান আপনার কি করতে হবে বলেন তো? আপনার ভাইকে সাহায্য করতে হবে। আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। খেয়াল করেন কথাটার ওজন কত বেশি। আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্যে থাকে যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। আমি আমার ভাইকে সাহায্য করলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য নাজিল হবে। আল্লাহ বলে, এই বানি আদম দাও দাও, তুমি দিলে আমি তোমারে দেব। আনফিক উনফিক আলাই, এই বানি আদম দাও আমি তোমারে দেব। সুবহানাল্লাহ। আমরা অন্যরে দিতে চাই না, কিন্তু ওনার কাছ থেকে চাই। তাহলে আল্লাহর সাহায্য পাওয়ার প্রথম শর্ত হচ্ছে মানুষকে সাহায্য করা। কি বলেন? তাহলে 6 নাম্বার পারস্পরিক সম্পর্ক যে আমরা যত্ন নিব বলছি, এই যত্ন নেওয়ার 6 নাম্বার টিপস হচ্ছে, ভালোবাসা বাড়ানোর 6 নাম্বার টিপস হচ্ছে টু হেল্প ইন ডেঞ্জার, বিপদে সাহায্য করা। কি করা? নট নেসেসারিলি যে সবসময় টাকা দিয়েই সাহায্য করতে হবে, টাকা ছাড়া সাহায্য করা যায় না। সে জানে না কি করতে হবে, বললেন, পরামর্শ দিলেন, টাকা লাগলে কখনো টাকা দিলেন। নতুন আসছে কেপ টাউনে, কিছু জানে না, ব্যবসা বাণিজ্য কোথায় কি, একটু বুদ্ধি পরামর্শ দিলেন।
এটাও কিন্তু সাহায্য। যার যেভাবে সাহায্যের প্রয়োজন, যদি আপনি আপনার ভাইয়ের সাহায্যে থাকেন, আসমান থেকে আল্লাহর সাহায্য পাবেন। বিষ্ণু ইসলাম নবী হওয়ার আগে ওনার 5টা স্পেশাল কোয়ালিটি ছিল। কয়টা? এর মধ্যে 2টা এই পয়েন্টের সাথে যায়। সেটা হচ্ছে, আর এটা বলছে ওনার খোদ স্ত্রী, প্রথম স্ত্রী, বিষ্ণুর প্রথম স্ত্রীর নাম খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কারো ব্যাপারে যদি সঠিক তথ্য জানতে চান, তার ওয়াইফকে নক করবেন, মানে তার স্ত্রীর কাছ থেকে রিপোর্ট নেবেন, আসলটা পেয়ে যাবেন। কয়েকটা জায়গায় নক করলে পাওয়া যায়। বড় সাহেবের তথ্য যদি জানতে চান, বড় সাহেবের দারোয়ানকে জিজ্ঞেস করেন, বড় সাহেবের ড্রাইভারকে জিজ্ঞেস করেন, বড় সাহেবের ঘরের কাজের বুয়াকে জিজ্ঞেস করেন, আর বড় সাহেবের বিবিকে জিজ্ঞেস করেন। এই 4 জনকে জিজ্ঞেস করলেই বড় সাহেবের গোমর আসল তথ্য এদের কাছ থেকে পাওয়া যাবে। বিষ্ণু ইসলামের স্ত্রী আম্মাজান খাদিজা বলেন, বিষ্ণু ইসলামের 5টা গুণ ছিল নবী হওয়ার আগেই। এর মধ্যে একটা হচ্ছে ওয়া তাহমিলুল কাল্লা, তিনি মানুষের বোঝা বইয়ে দিতেন। সুবহানাল্লাহ পড়বেন না? একজন লাকড়ি নিয়ে যাচ্ছে, ভারী, পিঠ কুঁজো হয়ে যাচ্ছে ব্যথায়, বিশ্বনবী নিজের কাঁধে নিয়ে ওটা বহন করে দিতেন। ওয়া তাকসিবুল মা'দুমা, অন্যের জন্য উপার্জন করতেন, নিজে ছাগল চড়ায় ওই টাকাগুলো যারা খেতে পায় না তাদের হাতে তুলে দিতেন। মা বা'আসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবীরা ছাগল চড়ায় নাই। সাহাবারা বললেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনিও? বিষ্ণু বলেন, কুনতু আরআহা লিকারারিত লিআহলি মক্কা, আমি অল্প কিছু কিরাত, মানে অল্প কিছু পয়সার বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়ায় দিতাম। হি স্টার্টেড হিজ ফার্স্ট ক্যারিয়ার অ্যাজ এ শেফার্ড, রাখাল হিসেবে ক্যারিয়ার শুরু করছিলেন, ইনকামের রাস্তা। আর আমরা কাজ ভাগাভাগি করে, এটা ছোট কাজ, এটা করবো না, ওইটা করবো না। বিষ্ণু ইসলাম ছাগল চড়াতেন মরুভূমিতে, এবং এই উপার্জিত টাকাটা সুবিধা বঞ্চিত মানুষের হাতে তুলে দিতেন। চিন্তা করেন কি মানসিকতা ছিল বিশ্বনবীর। তাহলে আপনি যদি কারোর সাথে হৃদ্যতা বাড়াতে চান, বিপদে এগিয়ে আসবেন, সাহায্য করবেন। তাহলে 6 নাম্বার হচ্ছে টু হেল্প ইন ডেঞ্জার, কেউ বিপদে পড়লে তার টু এক্সটেন্ড আওয়ার হেল্পিং হ্যান্ড টু আদার্স, আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিব। পারা যাবে তো ইনশাআল্লাহ? কয়টা গেল? 7 নাম্বার হচ্ছে ভিজিটিং সিক, অসুস্থ ব্যক্তিকে ভিজিট করা। এটা অনেক বড় সওয়াবের কাজ, এবং এতে আপনার হৃদ্যতা বাড়বে, ওই লোক আপনাকে মনে রাখবে। বিষ্ণু ইসলাম উনি সকালবেলা রেগুলারলি 2টা কাজ করতেন। এক হচ্ছে মদিনার বাজার ভিজিট করতে যেতেন রাফলি 10টা সাড়ে 10টার দিকে, আর ওই টাইমে উনি মদিনায় যদি কেউ অসুস্থ থাকতো তার বাসায় ভিজিট করতে যেতেন। আপনারা অসুস্থকে দেখতে জানতো না? যাবেন। বিষ্ণু ইসলাম কোন অসুস্থের কাছে গেলে তার মাথায় হাত দিয়ে দোয়া পড়তেন। তিনি পড়তেন, আল্লাহ আযহিবিন নাস, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস, ইশফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউক, শিফাআন লা ইগাদিরু সাকমা। রোগীর মাথায় হাত দিয়ে তিনি বলতেন, হে মানুষের রব, তার রোগ, তার কষ্ট দূর করেন, তাকে শিফা নসিব করেন, এমন শিফা দেন যে শিফার পরে আর সে রোগাক্রান্ত হবে না। বিষ্ণু ইসলামের এক খাদেম ছিল মদিনায়, ছোট্ট বালক, কিন্তু ধর্মে ইহুদি, ধর্মে নন মুসলিমদের সাথে হাউ শুড বি আওয়ার রিলেশনশিপ টু দ্য পিপল অফ ডিফারেন্ট ফেইথ, এটা নিয়ে আমার লম্বা লেকচার আছে, শুনবেন। লম্বা, আমি একাডেমিক ওয়েতে আলোচনা করেছি, আমার ইউটিউব চ্যানেলে গেলে পাবেন। মদিনাতে এক ছোট্ট ইহুদি বালক বিষ্ণু ইসলামের খেদমত করত, এটা সেটা এগিয়ে দিত। বিষ্ণু ইসলাম কোনো কাজ থাকলে তাকে অ্যাসাইন করতেন, অ্যাপয়েন্ট করতেন, দিতেন। কিন্তু অনেকদিন হয় ছেলেটা আসে না। বিষ্ণু খুঁজলেন ওই ইহুদি বালকটা কোথায়। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তো অসুস্থ। সে কি? সে তো অসুস্থ। সহিহ বুখারীর বর্ণনা। শুনেই বিষ্ণু ইসলাম তার বাড়িতে গেলেন। কার বাড়িতে? ইহুদির বাড়ি। আমরা মনে করছি শুধু মুসলিম অসুস্থ হইলেই বোধহয় দেখতে যাইতে হবে, এরকম আমরা ধারণা করে নিছি। না, অসুস্থ হলে সেবা শুশ্রূষা করা, দেখতে যাওয়া, এটা মুসলিম অমুসলিমের সাথে সম্পর্ক না। যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো চিন্তার অসুস্থ হইলেই আপনার নেইবার, এদিকে খ্রিস্টান যাবেন, এদিকে জুইশ যাবেন। ভিজিটিং সিক ফর অল, সবার জন্য এটা। বিষ্ণু ইসলাম গেলেন, যে তার পাশে, মাথার পাশে বসলেন।
বসে তিনি বললেন, ইয়া গোলাম আসলিম, হে বালক তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। এতদিন খেদমত করছে, বলে নাই। অনেকদিন খেদমত করছে, একদিনও বলে নাই। একদিনও, আজকে বলতেছে। দেখেন, বিষ্ণু ইসলাম প্রপার টাইমিং এর অপেক্ষা করতেন সবকিছুর। আমরা অনেক সময় টাইমিং বুঝি না, কখন কি বলতে হয়, কখন কি করতে হয়, কতটুকু বলতে হয়, কোথায় যে থামতে হয়, এই কমন সেন্সটা অনেকের নাই। হ্যাঁ, আমি তো হিন্দুদেরকে পাইলে ইসলামের কথা বলিই না, আমি যে তুমি শাহাদা পড়ো এটা কখনো বলি না। আমি ইসলামের বিউটি শুধু তুলে ধরি যে এটা এমন, এটা এমন, কিন্তু তুমি শাহাদা পড়ো এটা বলি নাই। কত লোক যে আমার কাছে আসছে শাহাদা পড়ার জন্য, হিসাব নাই, হিসাব নাই। এখন তো পাবলিকলি করি না কিছু ইস্যুর কারণে, কারণ প্রপার টাইমিং লাগবে। এতদিন খেদমত করলো বিশ্বনবী, একদিনও তাকে শাহাদা পড়তে বলে নাই, আজকে বলতেছে প্রপার টাইমিং। যখন বিশ্বনবী বললেন, ইয়া গোলাম আসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করো, ছোট্ট বাচ্চা ফানাযারা ইলা ওয়াজহি আবি, তার বাবার দিকে তাকালো, মানে বুঝাতে চাইলো যে বাবা আমি কি করব। তখন বাবা বলল, আতিয়া আবুল কাসিম। বিশ্বনবীর উপাধি ছিল আবুল কাসেম, বড় ছেলের নাম কাসেম, তো ছোটবেলায় মারা গেছে। বাবা বলল, আবুল কাসেম যা বলে তাই শোনো। কারণ এতদিনে ছেলের কাছ থেকে রিপোর্ট নিয়ে বুঝে গেছে তো এটা কে, এটা যে রাহমাতাল লিল আলামিন, এটা যে বিশ্বনবী, এটা যে দ্য লাস্ট মেসেঞ্জার, এটা বাবা মিলাই ফেলছে। বাবা বলে, আতিয়া আবুল কাসেম, আবুল কাসেমের অনুসরণ করো। বিষ্ণু বললেন, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছোট্ট বাচ্চারা পড়তে আরম্ভ করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মৃত্যুর আগে সে শাহাদা পড়ে ফেললো। বিষ্ণু বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। প্রশংসা সে আল্লাহর যে একটু আগে জাহান্নামী হওয়ার কথা ছিল যার, তাকে মুহূর্তের মধ্যে জান্নাতি বানায় দিলেন। ভিজিটিং 6, অসুস্থকে দেখতে যাওয়া। শুধু মুসলমান হলে দেখতে যাবেন নাকি? যে কোনো ধর্মের, যে কোনো ধর্মের দেখতে যাবেন, হৃদ্যতা বাড়বে। একদিন বিষ্ণুবী সাহাবাদেরকে বললেন, আজকে রোজা রেখেছো কে? নফল রোজা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে বললেন, আমি। বিষ্ণুবী আবার জিজ্ঞেস করলেন, আজকে কোন মিসকিনকে খাবার খাইয়েছো কে? আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আমি। বিষ্ণুবী আবার বললেন, আজকে কোনো জানাজায় শরীক হয়েছে এমন কেউ আছে? আবু বকর বললেন, আমি। বিষ্ণুবী বললেন, আজকে কোনো অসুস্থকে ভিজিট করে আসছো এরকম কি কেউ আছে? আবু বকর বললেন, আমি। বিষ্ণুবী বললেন, মাজতামা'না ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ। এতগুলো গুণ যদি একটা ব্যক্তির মধ্যে থাকে, ওই ব্যক্তি তো জান্নাতি না হয়ে পারে না। ভিজিটিং সিক, অসুস্থকে দেখতে যাওয়া, যদি এটা করেন তাহলে আপনাদের পারস্পরিক হৃদ্যতা, ভালোবাসা বাড়বে। এবং এটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কোনো লোক অসুস্থ হলে আমরা ভিজিট করতে পারি। যাবেন, কিছু গিফট নিয়ে যাবেন, কমলা নিয়ে যাবেন। সাউথ আফ্রিকাতে তো দেখি আমি একেবারে ফ্রেশ ফ্রুটস, সুবহানাল্লাহ। আমি যেখানেই গেছি কোনো ফরমালিন নাই, তাজা, টাটকা, ফ্রেশ, এত সুন্দর স্মেল, এত সুন্দর টেস্ট এটার, আলহামদুলিল্লাহ। বস্তা ভরে ফল নিয়ে দেখতে যাবেন, পারা যাবে তো? 7 নম্বরে কি ছিল ভুলে গেছি। ভিজিটিং 6, অসুস্থকে দেখতে যাওয়া। পারবেন? পারবেন? কয়টা হইল? আর বাকি রইল কয়টা? কষ্ট হচ্ছে? মনোযোগ আছে না গেছে? তাকবীর পড়ুন, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। কয়টা বললাম? 8 নাম্বার হচ্ছে এক্সচেঞ্জিং গিফট, উপহার দেয়া, গিফট দেওয়া। কি দেওয়া? নট নেসেসারি যে দামি কিছু দিতে হবে, নট নেসেসারি দামে দিতে হবে। ছোট্ট জিনিস দেন, একটা কলম দেন, কি দিবেন? কলম দেন, একটা ছোট বই দেন, একটা মেসওয়াক দেন, একটা টুপি দেন, আপনার সাধ্যে যা কুলায় দেন, গিফট করেন। আমি ইফতারি করতে বসলেও আমার ডানে বায়ে যারা থাকে এখান থেকে আমি দেই, কারণ একজন রোজাদারকে এক ঢুক পানি খাইয়ে ইফতারি করলেও সে সারাদিন রোজা রেখে যেই সওয়াব, তার সওয়াব না কমিয়ে ওই পরিমাণ সওয়াব আল্লাহ যিনি খাওয়ালো তার আমলনামায় দিয়ে দেয়। তো একটু বিতরণ করেন, একটু খাইয়ে দেন।
সামান্য কিছু হলো গিফট দেন, উপহার দিলে ভালোবাসা বাড়ে। সুবহানাল্লাহ।